হ্যালো গাইস, ইনভেরিয়েবল বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 6:30টার মতো। আমরা তো 5:30টার সময় উঠে গেছি, কিন্তু কম্বল ছেড়ে বেড়াইনি, আমরা কম্বলের ভিতরে পড়ছিলাম। তো আজকে তো বছরের শেষ দিন, আর মা বাবা হঠাৎ করে ঠিক করেছে যে তারা নাকি আমাদের এখানে মেদিনীপুরের জায়গাটার নাম কি রানীচকে একটা মাছের আড়ত আছে, ওখানে মাছ টাচারে আছে। তো আজকে মাছ আনতে সেখানকে যাবে। হঠাৎ করে প্ল্যান হলো, এখন দুজনে মিলে বেরাচ্ছে। মাও রেডি হচ্ছে, এখন বাবাও রেডি হচ্ছে, তো এক্ষুনি যাবে সেখানে। তো আজকে পুরো সারাদিনের ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন। সকালে জাস্ট প্ল্যান হয়েছে আর বেরিয়ে পড়লাম আমরা দুজনে। এখন রানীচকে যাচ্ছি মাছ কিনতে। আর আমি রোহানের জ্যাকেটটাই যে পরে নিয়েছি। সাঁকো পার হব, চলে এসেছি সকালবেলা। আজকে কুয়াশা, রোদটা বেরায়নি। আর আমাদের এই পার থেকে সব শাকসবজি নিয়ে ওই পারে যাচ্ছে, আর আমরা কিনতে যাচ্ছি মাছ ওই পারে। এই সবে সকালবেলায় এখন বাজার বসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি। এই জায়গাগুলো নিলে ভর্তি থাকে সবজিতে। আমরা মাছ বাজারে চলে এসেছি, দু জায়গায় মাছ দেখতে পেলাম। ওই পাশে ভালো চিংড়ি মাছ যাই আগে আড়তে মাছে, সেখানে কি মাছ পাওয়া যায় দেখি। বেলাও হয়ে গেছে অনেকটা, তেমন মাছ আছে না। মাছের বাজারে প্রচণ্ড ভিড়, তেমন মাছ নেই। যেই মাছগুলোর জন্য আমরা এসেছি, দেখি আর একটু ওয়েট করি। এখানে মাছ না হলে ওপরে গিয়েই এখানে নদীর মাছ কটা আছে, এগুলো কি মাছ জানি না। ভেটকি মাছ, লোটে মাছ, এসব মাছ আজ বাজারে প্রচণ্ড জানি তো। হ্যাঁ না, ওই যে এ মাছ, বেলে মাছ। চিংড়ি মাছ কত করে জিজ্ঞেস করবো? চিংড়ি মাছ কত করে? আর চিংড়ি ঠিক করে দাম বলো। মাছ আমি দেখিনি নাকি নদীর মাছ এইগুলো? তোমাদের ঘেরা জলের মাছ এইগুলো তো বাজারে এসেছিল, আমরা দেখিনি নাকি? পছন্দ পাঁচ পিস একটা বড় লাও, তারপরে এটা পাতে পড়লেই বলবে। পাতে পড়লে না 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 না, ওইটা রাখো, বড়টা রাখো। এইটা দাও। হ্যাঁ হ্যাঁ, এটা 700, এটা 750। হ্যাঁ হ্যাঁ টাটকা না, আমাদের রাজা টিকতে পারতো। ঠিক করে বলো, গোটাই নেবো। হ্যাঁ বেশি। চিংড়ি কত করে? 700 করে। মাছ কিনতে এলাম, কি মাছ কিনে নিয়ে যাচ্ছি। নিলাম আর মাছ আর চিংড়ি, বড় সাইজে বেশ পাওয়া গেছে। সেই চিংড়ি মাছ নিলাম আর কাতলা মাছ একটা নিলাম। আর এই কাছে এখনো কুয়াশা, সূর্য তো আকাশে উঠে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বাড়ি থেকেই মানে 6:30টার সময় বেরিয়েছি, এখন 7টা 7:30টার কাছাকাছি মানে গাড়ি। আমার মুখটা পুরো ঢাকা দিয়ে বেরিয়েছি, চশমা ভাপে পুরো এ হয়ে গেছে। এই যে বাড়িতে চলে এলাম জাস্ট, আর এসে এখানে ব্যাগটা রেখে দিলাম। আগে ড্রেসটা চেঞ্জ করি, তারপর সব মাছ ফাছ বাজবো। আর টেবিলের অবস্থা এরকম। এখন বাজে সকাল 8টার মতো। তো মা আর বাবা তো রানীচকের বাজারে গেল মাছের আড়তে। তো ওখান থেকে মাছ নিয়ে এসছে। তো এখানে এনেছে এই যে এতগুলো বড় বড় সাইজের চিংড়ি মাছ, এগুলো প্রায় আমার হাতের সমান। আর এখানে রয়েছে একটা আর মাছ,
আর এখানে একটা বড় কাতলা মাছ এনেছিল, বাট সেটাকে সেখানেই কাটিয়ে এনেছে। এই যে মাছটাকে ধুচ্ছে। আর ওখানে ওইটা কি তেলপোটা, এখানে তেলপোটা। তো আজকে বছরের শেষ দিনে চিংড়ি আর কাতলা মাছ। এই যে মায়ের মাছ কাটারে হয়ে গেছে। চিংড়ি মাছগুলো এখনো নড়ছে, জ্যান্ত আছে। চিংড়ি মাছগুলো কেটে এক পাশে রাখা গেছে, তেলপোটাও আলাদা করা হয়ে গেছে। আর এই যে মাছ ফাছ, এই কাতলা মাছগুলো মা ধুয়ে ফেলেছে। আর এখানে এগুলো আর মাছও ধোয়া গেছে। তো আজকে বছরের শেষ দিনটা মাছ দিয়েই। কেমন পাগুলো নাড়াচ্ছে, হ্যাঁ এখনো নড়ছে। ওই বড় মাছটা বেশি নড়ছে। আমি তোকে দেখাতে, এর এই যে সরু সরুগুলো আরো বেশি দেখতে ভালো লাগছে, ওইটার যেন মোটা মোটা। তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে মাছগুলো নিয়ে নিয়েছি। একটু হলুদ মাখিয়ে নেবো। আর মাছ বা এই জাতীয় মাছ খুব ফাটে, সেজন্য ঢাল তলোয়ার সব কিছু নিয়ে যুদ্ধতে লাগতে হবে। দেখি অনেকটা লেট হয়ে গেছে, সেজন্য আদার্স মাছগুলো করলাম না, রেখে দিলাম। শুধু আর মাছটা আজকে বানাবো। দিয়ে দিচ্ছি একটু নুন, ফাটবে, তার আগে লেগেও যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ, দিলে বলে ফাটে না। রান্নাটা করে দিয়ে যাবো, মা শাক ভাগ করবে। অনেকটা লেট হয়ে গেছে, আমার দোকান যেতে হবে। মাছগুলো দিয়ে দিলাম, একেবারেই দিয়ে দিলাম। বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেবো রসুন থেতো, তার সঙ্গে এখানে তেলপোটাটা আছে, দিয়ে দেবো। মাছ দিয়ে দিলে মশলা দেবো। এই যে পোস্ত, পেঁয়াজ বেটে নিয়েছি, একটু রসুন দিয়ে দিয়েছি, আর পোস্ত আর একটু সাদা সরষে। আর দিয়ে দেবো টমেটো। ওটা টমেটো বসে দেবো। মাছ আর আলুটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর কাঁচা লঙ্কা, আর দেবো একটু ফোড়নে জিরে। হয়ে গেলে এই পাশে পেঁয়াজ আর রসুন বাটাটা যে আছে দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম টমেটো, এই যে এটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিয়ে একটু কষিয়ে নিয়ে এতে যে বেটে রেখেছিলাম পোস্ত আর সর্ষে, সাদা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কষিয়ে আর আলুগুলো দিয়ে একটু নেড়ে নেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ফুটতে দেবো, ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছ। রোহানের পাপা নিচে এসে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করেছিল 5 মিনিট আগে। আমি 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, আর 5 মিনিটের মধ্যে হয় মশলা ফসলা, তাও মা বেটে দিয়েছে। এই যে ঝোলটা একটু ফুটে উঠলে নামিয়ে রেখে চলে যাবো। কে চালাচ্ছে? পয়সা আগে লিস্ট করো, কত কি খরচা হবে। আজকে রাত্রে প্ল্যান আছে, 31 রাত নাইট পুরো জেগে ফিস্ট হওয়ার কথা আছে, তার জন্যই বক্স ফক্স এনেছে। এবার এখন যাই দোকান, আমরা দুজনে চলে এসেছি। এই তেলপোটাটা করে দিয়েছিল, তেলপোটাটা আর মাছটা ফুটতে দিয়েছি গরম করি। আর এই পাশে মানে ডেমনস্ট্রেশনের জন্য লোক আসবে, তাই তাড়াতাড়ি করে এসে বসিয়ে দিয়েছি। এখন ওপরে গিয়ে খেয়ে নিই, নাহলে খাওয়া হবে না, কতক্ষণ সময় লাগবে।
তো এখন বাজে দুপুর 1:30 মতো। তো আমাদের তো যে মাইক্রোওভেনটা কেনা হয়েছিল সেটার জন্য আজকে ইনস্টলেশনের জন্য লোক এসছে, লোকটা কাছেই চলে এসছে। তো এখন আমরা নিচে যাবো, ঘর তো পরিষ্কারই আছে, এবার লোকটা এসে শুধু ইনস্টলেশন করবে সেই জন্য এখন আমরা নিচে যাবো। তো মা আরও চলে এসছে, মায়েদের আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কারণ কি লোকটা আসবে তাই মা একটু তাড়াহুড়ো করে খেয়েছে আজকে। চলে এসেছে ওনারা। হ্যাঁ না দেখছি ভিডিও করলে ফেসগুলো বাদ দিয়ে ভিডিও করবো। হ্যাঁ ঠিক আছে, আমি তো প্রোডাক্টেরই করছি। অফলাইন থেকে কিনেছেন তো? হ্যাঁ, কোনো চাপ নেই, ভিডিও লাগবে না। তাহলে আমি এক্সচেঞ্জ করব। হ্যাঁ হয়ে যাবে। বিলটা নিয়ে আসুন। হাফ দেখে নিন। এতে 3টে মোড কাজ করে, মাইক্রো, গ্রিল আর কনভেকশন। মাইক্রো মোডে আপনার গরম হবে, গ্রিলে পোড়া হবে, কনভেকশন মোডে ভাপানো হবে, কেক পিৎজা যেগুলো বানানো হবে। আচ্ছা, কোনো কিছু গরম করতে গেলে ফার্স্ট আপনাকে টাইম দিতে হবে, দিয়ে যে জিনিসটা গরম করতে চাইবেন সেই জিনিসটা ভিতরে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে অটো কুক, এদিকটা হচ্ছে ম্যানুয়াল, আচ্ছা, এটা হচ্ছে টাইমার। এটা মিনিট আছে, এটা সেকেন্ড আছে। এটা প্রেস করলে 10 মিনিট করে বাড়বে, এটা 1 মিনিট করে বাড়বে, এটা 10 সেকেন্ড করে, এটা 1 সেকেন্ড করে। আপনি জল বা খাবার যে কোনো জিনিস গরম করতে যাবেন, একটাই প্রসেস। সেই জিনিসটা ভিতরে দেবেন, কতক্ষণের জন্য গরম করতে চাইছেন আপনি সেই টাইমটা দিতে হবে। ধরুন আমি এখানে 2 মিনিট দিলাম, দিয়ে এই যে স্টার্ট বাটন আমি স্টার্ট করে দিলাম। আচ্ছা, 2 মিনিটের জন্য দিলাম আমি, সেটা হয়তো আইডিয়া নেই আমার। এই জিনিসটা গরম হতে কত লাগবে বলে দিচ্ছি তো। ওটা ঘুরবেই। টাইম 30 সেকেন্ডের জন্য দিলাম। এটা automatic hit করে। আচ্ছা, এইটার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে কাজ করবে একটু বলে দিলে ভালো হয়। 30 সেকেন্ডে জল করা হয়। আমি কি করে জানি? এখানে তো টাইম একটা বাড়াতে না, টাইমার ওইটা তো কত সেকেন্ড লাগবে এটা দেখে আরেকবার টাইমার বাড়াটা।